কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্ক্যালোনি। সেই সাথে আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন এই অভিজ্ঞ কোচ। দেখুন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি সবসময় হাসি মুখে থাকেন, নানা প্রশ্নের উত্তর দেন সুন্দর রসিকতা করেও। আজ হারের পর এক প্রশ্নে শিশুদের মতো কেঁদেছেন মেসিদের কোচ। প্রশ্নের উত্তর দিতে দিতে এক পর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ত্যাগ করেন এই মাস্টারমাইন্ড। আর্জেন্টিনার এক সাংবাদিক স্ক্যালোনিকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। এটাই তাকে আবেগী করে তোলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য, তবে সুন্দর একটি গ্রুপ ছিল, সবার সাথে বোঝাপড়াটাও অসাধারণ ছিল। আর এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না। আর ফাইনালের পরপরই কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিসেম্বর পরপরই আমি আর্জেন্টিনা কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছি। অর্থাৎ স্ক্যালোনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব, তবে এরপরেই সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব। আমার এখন নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন। দল এবং সমর্থকদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে তিনি আরও যোগ করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চেতনা ধরে রাখা। আর্জেন্টিনার সাধারণ মানুষ ও দলের মধ্যে যে গভীর মেলবন্ধন ও আবেগ তৈরি হয়েছে তা বজায় রাখা। আমি এই দলের জন্য অত্যন্ত গর্বিত। স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা অনেকটা বেশি আলোচনায় ছিল। মাঠে একেবারে ভিন্ন চিত্র ছিল তাদের। একদমই বল পাচ্ছিলেন না এবং কোনো শটও নিতে পারছেন না। রানার্স আপ হয়ে হার স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন কোচ। তিনি বলেন, আমাদের চেয়ে স্পেন বেটার ছিল, তারা জয়ী হওয়ায় অভিনন্দন। ফাইনালে হারলেও তার ফুটবলারদের প্রশংসা ঠিকই করেছেন স্ক্যালোনি। এ বিষয়ে বলেন, আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে, সবাই তাদের সর্বোচ্চটাই দিয়েছে, তবে ফাইনালে হারটি আমাদের মেনে নিতেই হবে। আর্জেন্টিনা নিজেদের হার নিজেরা স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ তারা মেনে নিয়েছেন যে তারা খারাপ খেলে টুর্নামেন্ট থেকে হেরেছেন, অর্থাৎ খারাপ খেলে তারা হেরেছেন এবং স্পেন ভালো খেলেই বিশ্বকাপের শিরোপাটা জিতেছে।